আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আসলে একটু তাড়াহুড়ার মাঝে আছি, গজ অলরেডি 3টা বাজে গেছে। আর আজকে আমরা ব্লগে যাই আমরা কেকে বাইকার্স থেকে, মানে আপনারা গেঞ্জির মাঝে লেখা দেখতে পারা কেকে বাইকার্সের একটা ব্লগ আছে। আমরা ইতিমধ্যে ব্লগটা এখন আপলোড দিছি না, কারণ সিচুয়েশন এই সময় ভালো আসছে না। আর আমরা করোনার আগে করছিলাম ব্লগটা, অবশ্যই সামনে আপলোড দিব, আপনারা দেখতে পারবা। সো এখন আমরা বর্তমানে আছি বাইপাস বিকেএসপি সামনে। আর আজকে আমরা এই জায়গা থেকে কই যাইমু, আজকে আমরা এই জায়গা থেকে যাইমু লাগে আমরা ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওরও। সো অলরেডি লেট হয়ে গেছে, রাস্তার ভিতরে মানে কোনো ক্লিপ বা কিছু দিতে পারবো কি পারতাম না জানি না, খালি জাস্ট রাস্তার দু একটা ফুটেজ দেখবা। আর ফেঞ্চুগঞ্জ যাওয়ার পরে আপনার লগে দেখা হইব। সো লগে দাওকা স্টে উইথ আস। সবাই অবশেষে অনেক কষ্টর পরে আমরা আসলে রাস্তা তো আমরা 10-12 কিলোমিটার ভিতর দিকে আমায় গেছিলাম কুলাউড়ার ওবা দিয়া। তো এট লাস্ট আমরা মানে জায়গা মতো আইসি, হাকালুকি হাওর অলরেডি আইসি। আর ফলা কইতাম ও জায়গায় তাওয়ার পরেও ব্লক করতাম না, কারণ তার লগে আমরা নৌকা চলতাম করি, মানে আর চলা হয়েছে না। এটলিস্ট একবারে লাস্ট পর্যায়ে আমরা এখন কিন্তু হয়েছে নৌকা একটা রিজার্ভ করছি, রিজার্ভ করে এখন নৌকা তুলছি। আর নৌকা খারা আছেন আপনারা এখন দেখতে পারবা। আর আমরা এখন কিতাত আছি, আর কোন জায়গায় আছি ও নৌকা মনে হইব আমরা কক্সবাজার আছি। আর আমি কিছু স্লো মোশনের শুট লইমো, কিছু ভিডিও ক্লিপ লইমো, দেখতে পারবা। আর বর্তমানে নৌকাত আছি, নৌকা এখন স্টার্ট দিলাইবা। সো দেখি সবরে মাথাইয়া টানটানো অনুভূতি কি, তার অবস্থা কিনা। সো গাইজ আমরা অবশেষে আইলাম নৌকার মাঝে, দেখতে পারলাম আমরা সব লাগে কেকে বাইকার্সের মেম্বার, সব লাগে কেকে বাইকার্সের মেম্বার। আর ডরালোক 2-3 ভাই আছেন আমরা নৌকা টানটানো গাড়ি ভাড়া দত্ত ইয়া। আমরা অলরেডি নৌকা ছুটি গেছি। আর ও আছেন আমরা রাহিদ ভাই, তারপরে মামুন ভাই, আয়াত ভাই, রাফি ভাই, সব ভাই আছেন একলগে। এখন আপনি কাছে আপনার টানটানো অনুভূতি সম্পর্কে কথা জানেন আইলা না এখন এই জায়গা কিতা টানটানো মানে খানা আইলাম আর ভাই হোক আছে। আসলে কিতা কইতাম, আমার ফুজাইল ভাই আমরা একজন কেকে বাইকার্সের একজন অ্যাডমিন, তাই নাইছুন না ফানে ডরাই করিয়া। আর আলমগীর ভাই তো আর বেশি ডরাই, কারণ তার বাচ্চা কাচ্চা আছে, ওটা চিন্তা করে তাই নাইছুন না আজকে, নইলে আবার কথা আসলো আমরা আইসি ঠিক হয়ে কিন্তু নৌকা তুলছে না ডরাইয়া। বুঝছি। এখন আমি রাহিদ ভাই একটা জিনিস শিখাইমু যে আলমগীর ভাইয়ের জন্ম কিতা ফেঞ্চুগঞ্জ হইছে, আপনি কান শিওর নি? আমি শিওর নাই, কারণ ফেঞ্চুগঞ্জ যদি হইতো আলমগীর ভাই এই ফেস লাগাই আমরা আনলা না নেনোর মাঝে সারা বেড়া কিন্তু লাগাইছে আলমগীর ভাই, টাইম দৌড়াইছেন আমরা দৌড়াইয়া এখন আমরা ফেস খাইয়া ওর মাঝে আইছি। অবশেষে আইছি জায়গা মতো। আর কখন কত স্কুলের জায়গা গেছিলাম ফেঞ্চুগঞ্জ হয়ে লয়ে গেছিল আমরা ব্রাহ্মণ বাজার। অবশেষে আমরা জায়গাটা আইছি, খুব ভালো লাগে, সুন্দর লাগে। আপনার থাকার জন্য পাশে থাকার জন্য জনিস ব্লগও সবসময় সাবস্ক্রাইব করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার দেখো একবারে বিদায় লই লিছেন ভাই, একবারে লাগের ব্লগ শেষ। আমি আমার কথা শেষ করছি। ও আচ্ছা, এখন যাই হোক আমরা নৌকা স্টার্ট হয়ে গেছে। আর এরকম মনে হয় ইঞ্জিন নৌকার লাগে একটু ডাকেরও খাফেরও। সো দেখো আপনার এখন খালি ফুটেজ, খালি অস্থির ফুটেজ, মানে লাগের কক্সবাজার আইছি। সো গাইস দেখতে যত ইজি মনে হয় আসলে অত ইজি খানা পাওয়া না, একগালায় খুব বেশি লড়ে দরকার কি জানে ফরি উড়ি যাই কি যাই না। তো দেখা দাও কোথাও যাইব পিছে পুরা হাকালুকি হাওরও লাগের আর কি, মানে মনে হলো সমুদ্র সৈকত আছে, লাগের না হাকালুকি হাওরও আছে। মানে কোনো সময় কক্সবাজার গিয়ে আমি জাহাজ চলি আছেন মার্টিন গেছি না, বাট এখন মনে হয় কক্সবাজার গিয়ে আমি কিছু একটা চললাম আর কি। তো যাই হোক এখন ফুটেজ দেখো কা। আর ইঞ্জিনের সাউন্ড জানি না, আমার মাত কতটুকু ক্লিয়ারও না যার। আর ফুটেজ দেখো কা।
ব্লকের মাঝখানে নৌকাটা খুব লড়ালড়ের যার কারণে ওই ক্যামেরার তো স্টেবিলাইজেশন নাই ফোন দিয়ে করি সো ক্যামেরাটা ব্যাগও ঢুকাই এখন ফোন দিয়ে মাত্রাম আর আপনারা ভিউ দেব সেরা মানে সেরা থেকে সেরা অস্থির একটা ফিলিংস লাগে কক্সবাজার আছে আর মেঘ আর কিন্তু এই সাইডে দিয়ে আমরা মেঘ দেখতে পারলাম সাদা যে সাইড কিন্তু লোকে মেঘ আর ওয়াচ টাওয়ারও আর খুব বাতাস দেয় সো গাইজ আজকের ভিডিওটা অতটুকু আর আসলে পুরা গুছাইয়া করতে পারছি না কজ এখনকে যাইতে আমরা লেট হয়ে গেছে আন্দাইড হয়ে গেছে আর বেশি ক্লিপও লইতাম পারছি না কজ নৌকাটা এমন খাফাখাফি করছে মানে ডর করছে ক্লিপ লওয়ার লাগিয়া তো আসলে এই ভিডিওটা আপনারা জনিস ব্লগর দেখার কথা বাট নুরুল আমিন জনির দেখা কারণটা হলে আমি কিছু একটা প্রবলেমের কারণে জনিস ব্লগ থেকে আমি আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যেতাম সেরকম নুরুল আমিন জনি তো অনেক আমার ভুল বুঝরা করে বারবার চ্যানেল করলাম এই সেই আসলে আপনারা যদি আমার জায়গায় থাকতো তাইলে বুঝতা আর আমি নুরুল আমিন জনি সবসময় এখন থেকে নুরুল আমিন জনির ব্লগ দিব আর জনিস ব্লগ কোনো সময় বন্ধ হইতো না যেমন কইছি সারা জীবন থাকবো আর জনিস ব্লগও এমন কন্টেন্ট হল আমি আপলোড দিব যা দেখার পরে আপনারা নিজে প্রাউড ফিল করবা যে না জনিয়ে এই চ্যানেল চেঞ্জ করিয়া এই চ্যানেলে গিয়া ব্লগ সারছে ভালো হয়েছে আর এই চ্যানেলটারে জনিস ব্লগরে আমি এমন বালা খামক লাগিয়ে রাখছি যেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবা যখন আমি ভিডিও দিব জনিস ব্লগও আর এখানে আমি আসলে জনিস ব্লগ সারছি বা জনিস ব্লগ সারছি না এখানে আমি আসলে জনিস ব্লগও ব্লগ করতাম না সব বিষয় নিয়ে একটা ভিডিও বানাইয়া আমি জনিস ব্লগও সারমো সব ব্লগে তারপর নিচে জনিস ব্লগ আছে ওটা দিয়ে সাবস্ক্রাইব করবা আর এই চ্যানেলটা দয়া করিয়া খুবই বেশি সাপোর্ট করুক আপনারা কারণ চ্যানেলটা এখনো বহুত নিচে আর আমার এখনো বহুত জায়গা বহুত রাস্তা অতিক্রম করতে হইব আপনারা সাপোর্ট দরকার সো যাই হোক আজকের ভিডিওটা অতটুকু দেখাইব নেক্সট কোনো ব্লগও অথবা নেক্সট কোনো প্রাঙ্ক করলো অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম